বন্ধের ডাক আলু ব্যবসায়ীদের, হু হু করে বাড়তে পারে আলুর দাম। একদিকে বৃষ্টির ঘাটতি, অন্যদিকে তীব্র গরম, এ দুইয়ের কারণে কয়েক মাস ধরেই সবজির দাম ঊর্ধ্বমুখী। আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় সবজির দর দেখেই মাথায় হাত মধ্যবিত্তের। কয়েকদিনের জন্য হাফ সেঞ্চুরিও করে ফেলেছিল আলু। এখন অবশ্য দাম কিছুটা কমেছে। এরই মধ্যে দুঃসংবাদ, ফের বাড়তে পারে আলুর দাম। দাম কমানো নিয়ে সরকারি চাপের মুখে এবার কর্মবিরতি ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শনিবার বাঁকুড়ার জয়পুরের হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন সমিতির কর্তারা। তারপরই কর্মবিরতির কথা ঘোষণা করেন তারা। রবিবার থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। এই কর্মবিরতির জেরে ফের দাম বৃদ্ধি হতে পারে আশঙ্কা করা হচ্ছে। মূল কারণ হলো কর্মবিরতির জেরে রাজ্যের বাজারে আলুর যোগান কমে যাবে, ফলে দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না ব্যবসায়ীদের। সেই জন্য পরিস্থিতি সামাল দিতে দাম বাড়ানোর পথে হাঁটা ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না। এদিকে বাংলায় বর্ষা ঢুকলেও এখনও নিস্তার মেলেনি গরম থেকে। উত্তরবঙ্গ ভেসে গেলেও এখনও সেরকম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আর তার জেরেই সবজির দাম আকাশ ছোঁয়া। কলকাতা থেকে জেলা সর্বত্রই সবজির দাম আগুন দর। পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ মাংসেরও। মুরগির ডিম এবং হাঁসের ডিম দামও ঊর্ধ্বমুখী। বাজারে আগুন দর দেখেই তড়িঘড়ি ময়দানে নেমেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবজির দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে অভিযান শুরু করে কৃষি বিপণন দপ্তর, টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং পুলিশ। এরপর থেকে আলুর দাম কমানোর জন্য ক্রমাগত চাপ তৈরি করতে থাকে বলে অভিযোগ ব্যবসায়ীদের। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা থাকছে। তার মধ্যেই কর্মবিরতি পালন করবেন রাজ্যের আলু ব্যবসায়ী সমিতি। সরকারের তরফে নতুন কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে সংগঠনের তরফে নজর রাখা হবে বলে জানিয়েছেন তিনি।